নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমার এই ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটি রবিবারের দিন বানিয়েছিলাম, কিন্তু মাঝে একদিন ভিডিও না দেওয়ায় কেমন যেন একটু গরমিল হয়ে গেছে, তাই তোমরা একটু কিন্তু মানিয়ে নিও। আর শোনো, আমি সকাল সকাল কাজ করতে করতে কী গান শুনি আর কোন গানটা শুনতে ভালোবাসি। এই ভিডিওটি কিন্তু আমি 3-4 দিন আগে আপলোড করেছিলাম, কিন্তু যেহেতু এখানে আমি একটা গান শুনছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর যদিও তার সাথে আমার কিছু অডিও ছিল যে এই গানটা আমি শুনছিলাম, তো আমার চ্যানেলে কিন্তু কপিরাইট চলে এসেছে। সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখি আমার চ্যানেলে কপিরাইট চলে এসেছে। মানে এত মন খারাপ হয়ে গেছিলো যে আমি একটুখানি গানটা শোনালাম তাই কপিরাইট চলে এলো। এখনকার নিয়মকানুন তো এত জানা নেই, তবে ভিডিওটা আমি কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। তাই আর কি আবার নতুন করে এই জায়গাটা গানটা কেটে দিয়ে আমার ভয়েস দিলাম। আগের দিন যারা ভিডিওটি দেখে নিয়েছিলে তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারো, আমি কিন্তু কিছুই মনে করব না। তবে এই ভিডিওটিতে বেশ 2-1 জায়গায় কিন্তু আমি গানের টপিক অ্যাড করেছিলাম, মানে গান সম্পর্কে কিছু কথা বলেছিলাম, সেগুলো হয়তো রয়ে যাবে। সব আবার কেটে তো নতুন করে ভয়েস করা সম্ভব নয়, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। সবাই তো মন খারাপ হলে গান শোনে, আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই উল্টো। মন খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না, চুপচাপ শুয়ে থাকি। আর যখন মন ভালো থাকে তখন কিন্তু জোরে জোরে গান বাজাই আর নিজের মনের মতো করে গান করি। আজকে রবিবার, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো, আজকে সকালবেলায় আমাদের বাড়িতে জলখাবারে একদম ভারী খাবার হবে না। সকালবেলায় কিন্তু ভেবেছিলাম চিড়ে ভাজবো, তারপর দেখলাম যে না থাক, এই যে এখানে ম্যাগিটা রাখা আছে, তো একটা ছেলেকে করে দিয়েছিলাম। 4টে প্যাকেটে থাকে, এই প্যাকেটের মধ্যে 4টে থাকে, একটা ছেলেকে করে দিয়েছিলাম। 3টে আছে। প্রথমে ভাবলাম 3 জনের জন্যই 3টে করব, তারপর আবার দেখলাম যে এত সকালে, মানে সকাল তো না, সকালে একবার চা বিস্কিট খাওয়া হয়েছে, এখন 9টা বাজছে, এবার এখন খেয়ে না মানে অত ভালো লাগবে না, একটা একটা করে গোটা ম্যাগি খাওয়া যাবে না, আর আমার ছেলে তো গোটাটা খেতে পারে না, সেই জন্য ভাবলাম দুটোই করব। এই জায়গাটাতেও কিন্তু গানটা অডিওটা সেট করেছিলাম, গানটা এই যে ছেলে শুনছিল। তো মানে আমার তো মনিটাইজ চ্যানেল নয়, তবুও কপিরাইট এসেছে। এবারে কপিরাইট এলে কি হয় না হয় আমার কিন্তু কোনোটাই জানা নেই। আমি দেখলাম আমার যেহেতু মনিটাইজ নেই চ্যানেলটা, তো আমার ভিডিওটা ডিলিট করে দেওয়াই ভালো হবে। তোমরা কিন্তু জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে যে চ্যানেল যদি মনিটাইজ না থাকে কপিরাইট এলে কি হয়। যদি চ্যানেল মনিটাইজ থাকে তবে কপিরাইট এলে নাকি শুনেছি 2-3টে কপিরাইট এলে নাকি চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তবে আমার তো মনিটাইজ ছিল না, তবে আমি কিন্তু কোনো রকম রিস্ক নিইনি। মনে হলো যে যদি ভিডিওটি ডিলিট করে দিই তবেই সমস্যার সমাধান হয়ে যায়, তবে ডিলিট করে দেওয়াই ভালো হবে। দেখলে তো, ছেলেও কত মন দিয়ে গান শুনছে, আর গানটা চালিয়ে মনে হচ্ছে যেন ওরও খুব মন খারাপ হয়ে গেছে, একদম মানে মেঝেতে শুয়ে আছে আর হাতটাকে নাড়াচ্ছে আর গানটার মজা নিচ্ছে। তো যাই হোক, ওদিকে কিন্তু ওই যে পাঁপড়গুলো সকালবেলায় রোদ্রে দিয়েছিলাম, কিন্তু ঢাকা দিতে একদম ভুলে গেছি। আর আমার ছাদটা তো ঢাকা নেই, সেই জন্য ওই কোনো জিনিস সেভাবে আমি রোদে দিতে পারি না, কোনো সুতির কাপড় দিয়ে বা ওই নেটের যে জালিগুলো হয় সেগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়। তো হঠাৎ করে মনে পড়লো পাঁপড়গুলো ওদিকে আলগায় পড়ে আছে, সেই জন্য ভাবলাম আগে কিন্তু ঢেকে দিয়ে আসি। আর ওই যে ম্যাগির কথা বললাম না, ওই দুটো থেকেই আমরা 3 জন মিলে খেয়ে নেব, না হলে এত সকালে খেলে আর ভালো লাগে না। রবিবারের দিন তো, হাজব্যান্ড 9:30টায় যাবে, আসবে আবার ওই 12টার মধ্যে চলে আসবে, সেই জন্যই আর কি। এই যে সকালে বিস্কিটগুলো খাওয়া হয়েছিল, ওই একটা প্যাকেটই খাওয়া হয়েছে, একটা কিন্তু রাখাই আছে। ভিডিওটা তো রবিবার দিন করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা তো আজকেই দিচ্ছি। তো আমার ভয়েসটা করার কিন্তু একদম ইচ্ছে নেই, শরীরটা ভালো নেই, আর শরীর ভালো না থাকলে কি মন ভালো থাকে? আর মন ভালো থাকলে কোনো কাজেও মন বসে না। তো যাই হোক, আগের দিন কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, 2 দিন পর পর না দিতে পারলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই আর কি ব্লগটা শেয়ার করা। ছোটোবেলা থেকেই শুনে আসতাম মানুষের জীবনটা ঠিক সাইকেলের চাকার মতো, আজকে চক্রটা নিচের দিকে আছে তো কালকে উপরের দিকে, মানে আজকে সে সুখী তো কালকে তো সে দুঃখী, এই তো মানুষের জীবন। তো যাই হোক, শরীর ভালো নেই বলেই কিন্তু সব কিছু আর মানে কিছুই ভালো লাগছে না, তবুও করতে হবে। আর এই যে পাঁপড় দেওয়ার থালগুলো দেখো, প্রচুর পরিমাণে মানে থালা লেগেছিলো পাঁপড় দেওয়ার সময়, এখন শুকিয়ে গেছে, এখন কিন্তু মানে একটা থালাতেই মানে ভরছে না, মনে হচ্ছে একদম খালি খালি, এই আর কি। মাঝে মাঝে মনে হয় যে এই ভিডিওর কাজ কেন করতে শুরু করলাম। আর বাকি 5টা মেয়ের মতো, আর বাকি 5টা মেয়ে যেমন কোয়ার্টারে আছে, ঘরের টুকটাক কাজ ছাড়ছে, সেরে পায়ের পরে পা তুলে আরাম করে বসে বসে অন্যের রিলস দেখছে। আমি সেভাবে জীবনটা কাটাতেই পারতাম, কিন্তু আমি সেটা চাইনি, জীবনে কিছু করতে চেয়েছি, সেজন্য এই কাজ করা। তার জন্য যতই বাধা আসুক বা যে যাই বলে থাকুক, কাজ কিন্তু আমি আর ছাড়বো না। আশা করি এরপর থেকে আরও ভালো করে করারই চেষ্টা করব। এই যে ম্যাগিটা বসিয়ে দিয়ে কিন্তু ঘরের টুকটাক কাজগুলো করা হয়ে গেল, ওইদিকে থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর ছেলে না সকাল থেকে কেমন একটা আলসেমি, মানে কেমন করে বেড়াচ্ছে, কখনো এখানে বসছে কখনো ওখানে শুচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তো আজকের দিনে কিন্তু আমি বেডশিট সব চেঞ্জ করে ফেলি, প্রত্যেক রবিবার পুরো বেডটা ক্লিন করে ফেলি, সেই জন্য আর কি বেডটা আজকে ক্লিন করে নিলাম। আর এদিকে কিন্তু অনেক ওইদিকে বেডশিট হয়ে গেছে, আর এই যে গায়ে দেওয়ার কম্বলটা, এটাও আজকে ধুয়ে দেবো, অনেক দিন হলো কিন্তু ধোয়া হয়নি।
এদিকে টুকিটাকি কাজ সারতে সারতে কিন্তু প্রায় 10:30 বেজে গেল। ছেলেকে স্নান ধ্যান করে দিয়েছি, আমি তো সকালেই করেছি। আর আজকে দুপুরে লাঞ্চে বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো চিকেনটা তো আপাতত নেই, হাজব্যান্ড আসার সময় নিয়ে আসবে, তাই ভাবলাম ফ্রাইড রাইসের জন্য সবজি টবজিগুলো কেটে রাখি। ছেলে একদিকে পড়ছে, ওকেও দেখা হবে, আর আমার এদিকে সবজিটাও কেটে নেওয়া হবে। যেহেতু এইসব সবজি টবজি কেটে রান্না করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, সেজন্য পড়াতে বসেই করলাম। আর রসুন পেঁয়াজ সবই ছাড়িয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সেরকম হাইফাই মানে ফ্রাইড রাইস বানাবো না, একদম বাড়ির মতোই বানাবো। বাড়িতে যে কটা জিনিস আছে সে কটা দিয়েই বানাবো। ওদিকে গাজর আর ক্যাপসিকামটাই আছে, বিনস নেই। আর এদিকে আবার ওই যে কী বলে ওটাকে, কিশমিশ আছে কিন্তু কাজু নেই। কিন্তু বাড়িতে খেলে তো এভাবে খাওয়াই যায়, আমরা তো এইভাবে খেয়েই থাকি। যে সব কিছুই থাকতে হবে তেমন তো না, বাড়ির খাবার যেরকম সেরকম হলে হলো, টেস্ট হলেই হলো। আর এই যে চালের প্যাকেটটা কিন্তু আগের দিন এনেছিলাম, এটা 1 কিলোর বাসমতি চাল। এখন যে মনে হচ্ছে, এখন কিন্তু মনে হচ্ছে একদম ছোট ছোট চালগুলো, কিন্তু ভাত হওয়ার পরে না বেশ অনেকটা বড় হয়েছে। যতটা ভাবা যায় তার থেকে অনেকটা বেশ বড় হয়ে যায়। তো 1 গ্লাসের একটু বেশি বেশি চাল নিলাম, রাত্রে যদি অল্প একটু বাঁচে তো খাওয়া হবে। আসলে ফ্রাইড রাইস জিনিসটা না একটু মানে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। আর রাত্রে যদি দুটো একটা রুটি করতে হয় করে নেবো, আর দুপুরে তো পেট ভরে খাওয়াই হয়ে যাবে। এদিকে কিন্তু চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে 15 মিনিট 10 মিনিট 15 মিনিট যা হাতে টাইম পাওয়া যাবে ততক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই যে ঘিটা তো ঘরেই বানিয়েছিলাম, তোমরা সবাই জানো, দেখেছো হয়তো। তো এই বক্সের যে ঘিটা সেটা তো আর ওই বক্সে ঢোকানো হয়নি, তাই ভাবলাম আজকে ফ্রাইড রাইসে বক্সের ঘিটা ইউজ করে ফেলি। বক্সটা বড় আর ঘিটা অল্প একটু জায়গা নিয়ে, মানে বক্সটা ফালতু ফালতু ইউজ হচ্ছে আর কি। তো এই ঘিটা দিয়ে আজকে পুরো ফ্রাইড রাইসটা করব, কোনো তেল ইউজ করব না। আর এই যে কিশমিশগুলো মানে ঘিয়ে ভেজে নিলাম, মানে না ভাজলে তো একদম কিশমিশগুলো কেমন নেতিয়ে যায়, আর ভেজে নিলে না যতই রান্না করো কিশমিশগুলো কিন্তু আর গলে যাবে না। কিশমিশগুলো ভেজে এবার কিন্তু গাজরগুলো অল্প অল্প করে ভেজে নেব। আর ছেলেটা কিন্তু পাশে টুকটাক আওয়াজ করেই যাচ্ছে। এখন বাজে রাত্রি 11:30। এখন কিন্তু আমি ভয়েস করতে বসেছি, তাও কিন্তু ঘুমোইনি। আর এগুলো আমার একটু অসুবিধেই হয়, কি আর করবো, ছেলে ঘুমোতে চায় না সকাল সকাল। দুপুরেও যে খুব বেশি ঘুমায় তা না, দুপুরেও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাই ঘুমায়, তাও রাত্রি ঘুমোতে চায় না। এবার ও যদি ঘুমায় 12টার সময়, এবার 12টা থেকে ভোর 4টে অবধি কাজ করে তার সকাল 6টায় ওঠা যায় না। সেই জন্যই আর কি ও থাকতে থাকতে মানে জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক যাই হোক, আমাকে কিন্তু 11টার দিকে কাজটা বসতেই হয়। এই যে 11টায় কাজে বসেছি, 11টায় না 10:30টায় বসেছি, এই কাজ করতে করতে কিন্তু 12টা বেজে যাবে, কোনো দিন তো আবার 1টাও বেজে যায়। তো যাই হোক, নিজের শরীর বাঁচিয়ে কাজ করা আর কি। সেই জন্যই ছেলে একটু ডিস্টার্ব করলে আমার কিন্তু কিচ্ছু করার নেই, একটু আওয়াজ করছে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আজকে একটু ভুল হয়ে গেছে, ওদিকে কিন্তু সবজি ভাজাই হয়ে গেছে। তারপর আমার মনে হচ্ছে, হে ভগবান, আগে তো ভাতটা করা উচিত ছিল, ভাতটা করিয়ে তো কিছুক্ষণ ওই জলটা ঝরিয়ে নিতে হবে, তা না করে আগেই সবজি ভেজে নিয়েছি, পরে এই যে এতক্ষণে ভাতটা বসালাম। আর এই যে ছেলে দেখো কত খুশি হয়েছে, কেন বলো, তোর বাবা কিন্তু আসার সময় ওর জন্য কিছু জিনিস এনেছে। ও কিন্তু এখনও দেখতে পাইনি কী জিনিস, কিন্তু ওর বাবা বলেছে, বাবু তোমার জন্য দেখো মজা এনেছি। তো আমি ভাবছি কী এনেছে দেখি, তো বাবু এত লাফাচ্ছে। তারপর আমি বের করে দেখছি একটা সুন্দর গাড়ি এনেছে। এই যে এইদিকে গাড়িগুলো এত সুন্দর পাওয়া যায়, তো এই যে ছোট্ট একটা গাড়ি, দাম কিন্তু 250 টাকা, কিন্তু টিকবেও 250 টাকার মতো। মানে এই গাড়িগুলো হয়তো কোনো মেলা টেলায় আমাদের ওইদিকে হয়তো 60-70 টাকা নেবে, কিন্তু সেগুলো টেকে না। আর এই যে এই গাড়িগুলোর দাম নিল তো কী হয়েছে, কিন্তু মানে খুব সুন্দর টেকসই, এই যে মানে মাথায় চাপ দিলেই কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। তো ছেলে তো খুব খুশি হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখা যাক আর কি এনেছে, আমি কিন্তু নিজেও এখনও দেখিনি। বুঝতে পারছি যে বুকস আছে, আর আমার ছেলে তো কালার করতে খুব ভালোবাসে, তোমরাও হয়তো জানো, তাই হয়তো অনেকগুলোই বুকস এনেছে মনে হচ্ছে। তো দেখা যাক কী বুকস এনেছে। বেশ কিছুদিন আগেও কিন্তু 3টে কালার বুকস এনে দিয়েছিল, কিন্তু ও 1 সপ্তাহের মধ্যেই সব শেষ করে ফেলেছিল। তারপর এদিকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ও কিন্তু কালার বুকস মানে ওর বাবা ভুলে যায় আনতে, মনে থাকে না। তো এই যে আবার একটা কালার বুকস এনেছে, আর এটাতে লেখা আছে নার্সারি রাইমস। ও আচ্ছা, এটা হচ্ছে ওই কবিতার বইগুলো। আমি কি করি, আমি ইউটিউব দেখে দেখে না বাচ্চাদের কবিতা বলে সার্চ করি, ইউটিউব দেখে সেটা আমি খাতায় লিখে নিই, তারপর ছেলেকে কিন্তু শেখাই। তো বইটা পাওয়া গেল, ভালোই হলো, আমার কিন্তু আর মোবাইল দেখে লেখা লাগবে না, বই থেকেই পড়ানো যাবে। আর এটা অ্যালফাবেটের বই, মানে এবিসিডি, ছোটো হাতের এবিসিডিগুলো শিখতে হবে, সেই জন্যই আর কি। তো যদিও টুকটাক মানে আমি বলে দিলেও লিখতে পারে, হাত ঘোরানো জিনিসটা ওকে করাতে হয়নি, আর বড় হাতেরগুলো শিখেই নিয়েছে। তবুও যখন আনা হয়েছে তখন নিশ্চয়ই কাজে লাগবে। আর এই যে এইগুলো আনা হয়েছে আমার জন্য, আমার জন্য মানে রান্না করার জন্য, 3জনেই খাবো, আমি তো আর একা খাবো না। তো যাই হোক, এদিকে কিন্তু রসুন আদা পেঁয়াজ কিছু মানে দরকারি জিনিস ছিল, সেগুলো এনেছে, আর তার সঙ্গে এনেছে চিকেন। এবার চিকেনটা কিন্তু সবটা রান্না করবো না, আর এই যে এখন 12টা বাজে, তো প্রচণ্ড রোদ, চিকেনগুলো কিন্তু একদম গরম হয়ে গেছে, তাই এখন কিন্তু একটু জলে দিয়ে ঠান্ডা করে নেব, নাহলে বাজে একটা গন্ধ হয়ে যায়।
আমার কাছে যদি জিজ্ঞাসা করো তোমার খাবারের মধ্যে সবথেকে প্রিয় কী, মানে ওই ধরো ভালো ভালো খাবার যেগুলো আর কি, আমার কাছে কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা আমার খুব প্রিয় একটি খাবার। তুমি যদি আমাকে অপশান দাও যে ফ্রাইড রাইস আর মাটন খাবে না চিকেন কষা খাবে, আমার কিন্তু চিকেন কষাটাই বেশি ভালো লাগে। তাই মনে হয় আমার ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষাটা বেশি যায়। অনেকে কিন্তু চিলি চিকেন খেতে ভালোবাসে, কিন্তু আমার চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সঙ্গে একদম ভালো লাগে না, যেহেতু ফ্রাইড রাইসটাও মিষ্টি খাবার আবার চিলি চিকেনটাও হালকা মিষ্টি মিষ্টি, মানে আমার একদম ভালো লাগে না। অনেকে খুব খুব ভালোবাসে, আমার সত্যি ভালো লাগে না। তো ভাতটা এদিকে প্রায় 80% হয়ে গেছে। আর এই যে বড় এই গামলাটা না, ফুটো গামলাটা নিয়ে আমার অনেক সুবিধা হয়েছে, ভাতটা বেশ সুন্দর ঝরানো হয়, ভাত চাউমিন মানে নিচেও পড়ে যায় না, আর জলটা খুব তাড়াতাড়ি মানে নিচে নেমে যায়, ঝরে যায়, সেই জন্য অনেক কিন্তু সুবিধা হয়েছে। আর আমার ফ্রাইড রাইস রান্না কিন্তু খুব সোজা। আমি যখন বাড়িতে বানাই নিজেদের জন্য, কোনো আত্মীয় এলে সেটা তো একদম ভালোভাবেই বানানোর চেষ্টা করি, কিন্তু যখন বাড়িতে বানাই তখন কিন্তু একদম সহজভাবে বানাই। আর এই যে লেগ পিস দুটো রেখে দিতে হলো, কারণ এই যে ব্লগ বানাচ্ছি তার সঙ্গে সঙ্গেই মাথায় কিন্তু টেনশন আছে যে রান্নার ভিডিও বানাতে হবে, সেই জন্য চিকেন দুটো রেখে দিলাম, লেগ পিস দুটো, পরে আবার বিকেলে ওই রান্নার ভিডিও শ্যুট করব সেই জন্য। আর এই যে এখন অল্প করে একটু তেল দিলাম, মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি, মানে ভাতটা ফ্রাইড রাইসটা হতে হতে যতক্ষণ সময় লাগে আগে ততক্ষণ একটু ম্যারিনেট হয়ে যাবে। অল্প তেল দিলাম, কারণ ওদিকে আলুটা ভাজার সময় কিন্তু বেশ কিছুটা তেল কড়াইতে থাকবে, সেই জন্য অল্প তেল দিলাম। আলু ভাজার সময় যে তেলটা থাকবে সেটা দিয়ে এটা দিয়ে একসঙ্গে কিন্তু রান্না করে নেব। তো এটা এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে ফ্রাইড রাইসের এই যে সবজিটা আবার ভাজতে শুরু করেছি, ওই যে ভুলে গেছিলাম না, ভাতটা বসাতে ভুলে গেছিলাম, এদিকে সবজি ভাজতে শুরু করে দিয়েছিলাম, তাই কিন্তু গ্যাসটা বন্ধ ছিল। আর মাঝে কিন্তু একবার কারেন্ট চলে গেছিলো। এই চিনিটা এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি কারেন্ট আসার পরে। এবার টুকটুক করে কিন্তু ফ্রাইড রাইসটা মিশিয়ে নেব, মানে খুব বেশি নাড়াবো না, অল্প অল্প করে আগে মিশিয়ে নেব, অল্প করে আগে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব, তারপর কিন্তু হাঁড়ির মধ্যে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসে যদি তোমাকে মেন জিনিস জিজ্ঞাসা করা হয় যে মেন কোন জিনিসটা দিলে মানে টেস্টটা ব্যালেন্স হবে, তোমরা কিন্তু অনেকেই বলে উঠবে যে চিনির পরিমাণটা ঠিক দিলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে। কিন্তু আমি একটা কথা বলি, চিনি যতই দাও না কেন, হালকা পরিমাণ মানে লবণ না দিলে কিন্তু চিনির স্বাদ একদম ব্যালেন্স হয় না। আমি অনেকবার বানিয়েছি, আমি কিন্তু প্রথমবার যখন জীবনে ফ্রাইড রাইস বানাই তখন কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর খাওয়ার সময় মনে হচ্ছিলো যে এত চিনি দিয়েছি তাও যেন মিষ্টি মিষ্টি একটা কেমন লাগছে না, পানসে লাগছে। তারপর মা বলেছিল তুই হয়তো নুন দিসনি, সেই জন্য কিন্তু চিনিটা ব্যালেন্স হয়নি। সেজন্যই আর কি, মানে ফ্রাইড রাইসের কিন্তু মেন জিনিস হচ্ছে লবণ, পরিমাণ কিন্তু খুব কম লাগে, কিন্তু সেটা না দিলে কিন্তু একদম খালি খালি লাগে, কেমন একটা লাগে। তো যাই হোক, তো লবণটা অল্প করে দিয়েছিলাম, আর অল্প অল্প করে চিনি দিয়ে অল্প অল্প করে ভাতটা কিন্তু মিশিয়ে নেব। এই যে কড়াইতে এতটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছি, আর কিন্তু দেবো না, বাকি ভাতটা ওই যে হাঁড়ির মধ্যে রাখা আছে, এবার সবগুলো টুকটুক করে মিক্স করে নেব, আর একবার কিন্তু আলতো হাতে নাড়িয়ে নেব, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো রকম ঘি বা কোনো রকম এলাচ অন্য কিছু দিনে, ওই যে চিনির সঙ্গে 3টে এলাচ গুঁড়ো করেছিলাম সেটাই, আর লবঙ্গ আরও অনেক রকম অনেকে মানে শুকনো মশলা দিয়ে থাকে, আমি কিছুই দিই না, একদম সিম্পল এভাবেই খেতে ভালো লাগে। আর বাড়ির জন্য করলে এটুকুই যথেষ্ট। আর এই যে আমার ছেলেও কিন্তু এইদিকে বিছানার ওপর ফ্রাইড রাইস চিকেন কষা সব রান্না করে রেখেছে, মানে আমি রান্না করলে মাঝে মাঝে বলে মামা আমাকে ওই থালা বাসনগুলো দাও, আমিও খেলা করব। তো সেই জন্য ওকেও খেলা করতে দিয়ে দিয়ে আমি ওইদিকে রান্না করি। তো এইদিকে অনেকটা মানে এতগুলো জিনিস নিয়ে খেলা করেছে। আর ওই যে মানে কি বলবো, খবরের কাগজটা ছিঁড়ে রেখে দিয়েছে ওখানে, প্রথমে ভাবলাম হয়তো কী করেছে, তারপর দেখছি যে ছেঁড়া। আর এই যে ওর বাবা এদিকে বসে বসে টুকটুক করে বেশ অনেকগুলো রসুন ছাড়িয়ে দিয়েছে, তার মধ্যে এই যে একটা মনে হচ্ছে একটু হেজিয়ে গেছে, এটা মানে তাড়াতাড়ি ইউজ করে নেবো, ওর মধ্যে রাখবো না, তাহলে কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে। ছেলে একদিকে বসে কালার করছে, আর ও কিন্তু টুকটুক করে বসে রসুনগুলো ছাড়াচ্ছে। আর কোয়াগুলো দেখো না কত সুন্দর, মানে এত বড় বড় কোয়া না, দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে। আর এই যে চিকেনটা রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সব কাজকাম গুটিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু রবিবার, কিন্তু হাজব্যান্ড যেহেতু 11:30টার সময় চলে এসেছিলো, তাই আমার রান্নাবান্নাও কিন্তু ঠিকঠাক টাইমে হয়ে গেছে। মাংসটাও হয়ে গেছে, এইদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর চিকেনটা ভেবেছিলাম কষা কষা রাখবো, তারপর আবার মনে হলো যে রাত্রে তো ফ্রাইড রাইস এতটা থাকবে না, রুটি করতে হবে, বা রুটির সাথে চিকেন কষা খাওয়া যাবে না, গলায় আটকে যাবে, একটু ঝোল না করলে কিন্তু খাওয়া যাবে না। এবার হালকা গ্রেভি করেছিলাম, মানে খুব বেশি করিনি, ঘন করে একটু গ্রেভি রেখেছিলাম, যাতে ভাতের সঙ্গেও ঠিকঠাক খাওয়া যায়, আবার রুটির সঙ্গে রাত্রে খাওয়া যায়। আর এরকমটাই ভাবনা চিন্তা প্রত্যেকবার হয়ে থাকে। আর চিকেন কষাটা আমার কিন্তু কোনোবারই করে খাওয়া হয় না। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তবে আজকের মতো চলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।